দেও 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 দিবেন কি বলছিস? কোকারি ওরে বাবা রে, একবারে দুইটা উঠেছি। কাম সারছে এটার ওইটার কোনে বাজে কোনে বাজে দেখ না। কোকাইটার বাজাইছিস কেমনে এটা? আমি দিন ভাই কোকারির বসি ঢোকে না, বসি বাইরে দিয়ে। দেখো বন্ধুরা, দেখো কি কাম গড়াই দিছি। চলো বাস সাব্বাস প্রকাশ ভাই, আসো সেই ময়দানে। সাইজের চান্দা কিন্তু। হ্যাঁ চান্দা বাজে গেছে, চান্দা। ও ও নন স্টপ ফিশিং। কুটখানা, হ্যাঁ? কুত্তা টিকলি কুকুর ছানা। ও, হবে চলো, হবে চলো, হবে। চলো। আসো ময়দানে। আস্তে 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 ও ও আস্তে আস্তে ভাই, আস্তে আস্তে আস্তে। মাছগুলো যা তেল হয়েছে না, হ্যাঁ কুত্তা বেশি। একদম হেভি না? আর একটা কাঁকড়া আসছে। হ্যাঁ, ওই কাঁকড়াটার পোড়া খাবো। আর এইদিকে যে ভাই আইছিল, সে কিন্তু আবার ডঙ্গির ধারে গেল, কেন কি এই কাঁকড়াটা আমরা বাড়ি দিয়ে নিয়ে আইছিলাম, আর চারাও নিয়ে আইছি, মানে চারা খাওয়ার জন্য হবে, 2-3টা চিংড়িও নিয়ে আইছি। আর সূর্য কিন্তু মোটামুটি ডুবে গেছে, এই যে সূর্য দেখা যাচ্ছে গাছের আবডাল দিয়া, লেগ পিসের মতো দেখা যাচ্ছে। ভালো গন্ধ বেরিয়েছে ভাই। ডিজাইন করা হয়েছে। হ্যাঁ, ডিজাইন করা হয়েছে ভাই। ওইটার কি ডিজাইন ওটা? ও মানে এটা চিহ্ন বন্ধু, দেখতে পাচ্ছ ওই ছোটবেলায় যে সব কিট ছাড়ছো না, এ ভাই কিট কিট আর এই কিট। চিংড়ি মাছ কটা দিয়ে দিই, আর বাকি তরকারিতে দিয়ে দেবো। हाँ? ओके डन, कोई बात नहीं। এর দিয়ে দিই ফাঁকে ফাঁকে। হ্যাঁ চিংড়ি মাছ তো হয়ে যাবে। ওকে। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আন্ডামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে যাচ্ছি আমি, প্রকাশ ভাই, আর আমার একটা বন্ধু আছে হরি। তো এই দেখুন প্রকাশ ভাই তেল ঢালছে, আর এই যে হরি। হরি কিছু বলো। হাই বন্ধুরা। হ্যাঁ, আর প্রকাশ ভাই দেখুন তেল ঢালছে। আসো ময়দানে। হ্যাঁ, মানে আজকেরা এখন যাবো, যাই একটু মাছ টাছ ধরার প্ল্যানে আছি। আর রান্না বাড়া তো আছেই, কোনো হ্যাঁ। টেনশন নিও না, আছি তোমাকে সাথেই। আর- এন্টারটেইনমেন্ট করো। এই কি বেশি দিচ্ছে? না না, পুই দেখে চলো। হ্যাঁ হ্যাঁ, আজকে আমাদের মেন উদ্দেশ্য হলো এখন গিয়ে মাছ টাছ ধরবো। ধরার পরে যখন রাত্রেবেলা হয়ে যাবে, তখন সব শিকারীরা সব কাঁকড়া ধরার জন্য বেরিয়ে যাব। তো বেরোই, তারপরেই দেখাই সবকিছু। হ্যাঁ এখন খালি মাছ ধরবো, প্রথমে মাছ ধরবো, হ্যাঁ তারপরে হবে রান্না বাড়া, খাওয়া দাওয়া হ্যাঁ। সব। আর রাত্রের বেলা তো শিকার আছে, এই যদি মানে পারি তাহলে রাত্রের বেলাও একটু কিছু করার প্ল্যানে আসি। যদি পারি তো বরাবর করবো, পারি কি, পারতে হবে। পারতে হবে, তাই তো? হ্যাঁ। ঠিক আছে, দেখা যাক। তো চলো। চলো। আর এখন আমরা আছি জেটিতে। এই দেখুন পাশেই আমাদের সেই ফ্যাক্টরিটা, আর নৌকাটা একেবারে জেটির পাশে এসে বেঁধেছি। ওই যে ওইখানে একটা নতুন নৌকা হচ্ছে। তো সবকিছু ঠিক আছে, এখন বেরিয়ে যাই, তারপর আপনাদের দেখাচ্ছি। নতুন খিলাড়ি। হ্যাঁ, নতুন খেলাড়ি স্টার্ট দিচ্ছে। চলো যাওয়া যাক। তো পৌঁছে গেছি জায়গা মতো বন্ধুরা। আর আমাদের সেই ঘর প্রকাশ ভাই ইনক্লোজমেন্ট আমি বানাইছি ওটা, হ্যাঁ, জায়গা আমার, বানাইছে ডিপার্টমেন্ট কও। জায়গা আমার। হ্যাঁ, ব্যাস 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 বাস এবার ব্যাস, ব্যাস, ব্যাস। মাথায় প্যাচ দিয়ে দাও।
মুন্ডিতে দুইটা প্যাঁচ দিয়ে দাও, হয়ে যাবে। কিচ্ছু করা নাই, এখন দেখা যাক সত্য উঠছে জম্মেস চড়ে, হাওয়াও আছে, শোতো আছে। চলো। কিন্তু এই শোতে ভাই দাঁড়াবে না লঙ্গু? দাঁড়াবে, লঙ্গর দাঁড়াই যাবে। হ্যাঁ, লঙ্গর দাঁড়াই যাবে। আমি বড় বসি হেলাম। তুই বড়দা খেলা, আমি বড় তার একটা লাইন আছে না, ওই লাইন হেলাম। আমি পিছিয়ে বসবো কিন্তু, ঠিক আছে? আমি লাইন তোর তো খেলতে। ছোট লাইন, হ্যাঁ। তাহলে লাইন হেলাম। আমার 8টা। আমি তো ভাবছিলাম বড় লাইন একটা হেলাই তুমি। না না, বড় লাইন খেলান যাবে না, অত সারা ওয়েস্ট করে ফায়দা নেই। তাই ছোটতেই বুঝতে। এখন ধরবো বন্ধুরা মাছ ধরা শুরু করি, তারপরে দেখাচ্ছি, তাই তো? পাবো, এখনই পাবো। চলো ফেলাইতে ফেলাইতে। তো বন্ধুরা সবাই কিন্তু প্লাস্টিক ফেলাই বসে পড়লো। পরেশ দাও একদম রেডি, এখনই উঠো তারা। বড়তা, তাই তো? আর এইদিকে এই যে এই বাড়িটাও কিন্তু বাজাবে এখনই। একটা প্লাস্টিক ছিঁড়ে ফেলাইছে, মাছে টান দেছে, আর ছিঁড়ে ফিরে কোথায় চলে গেছে কেডা জানে। তো দেখা যাক কেডা আগে ফেলায়, মানে কেডা আগে মাছ বাজায়। আমি এখনো ফেলাই নাই কিন্তু প্লাস্টিক। আর এই যে সেই লাল টিকরি, আমাকে লাল টিকরির পাশেই বইছি, দেখি দুটো খাওয়ার মাছ বাজানো যায় নাকি। তো যে সময় মাছ বাজবে সেই সময় আবার দেখাচ্ছি, কি তাই তো? আমি এখন দাঁড়াই থাকবো এই জায়গা, ঠিক আছে? তো সাথে থাকো বন্ধুরা। তো বন্ধুরা লাল টিকরিতে কিন্তু মাছ হইলো না, একটাও মাছ বাজাইতে পারলাম না। কি পয়দা, কি কও? সব মাছের সাইজ না অনেক ছোট, কারণে তারা খাই সব ছড়িয়ে। চারা খাইয়ে হলে না, ছোট ছোট মাছে বসি খাইতে পারে না। এত এই বসি এই যদি না খাইতে পারে তা মাছ না, মাছ নাকি ভ্যালু করা, সত্যি সত্যি। কি বাড়ি, হ্যাঁ এই জায়গাতে গেলে হয়। হ্যাঁ তাহলে ভালো হবে, তাই? তো ঠিক আছে, আমরা অন্যদিকে যাই, কেন কি এই জায়গায় তো মাছ নাই। অন্য জায়গায় যাই, তারপরে দেখি ওই জায়গায় কি মাছ টাছ আছে, তারপরে দেখাচ্ছি। সাথে থাও আর পুরো ভিডিও দেখতে থাও, কিন্তু হেভি মজা হবে কিন্তু আজকেরা। ও বন্ধুরা আমরা কিন্তু জায়গা চেঞ্জ করে দিছি, চেঞ্জ করে আইসমনি এই লোকে কিন্তু মাছ বাজাই দিল। কই দেই প্রথম বহনি মাছ কিন্তু এইটা, সারা সকাল দৌড়াইয়া এ ও পোমা, যার মাথায় নাই রুমা। ঠিক আছে চলবে, কিছু করার নাই, খাবারটা তো লাগবে, আর না তো খাবো কি? পয়সা কি করো? এত ছোট ছোট মাছ বাদে না, বচ্চিতেও বাজে না, সত্যি সত্যি। ঠিক আছে তাই বাজাই তাই দেই, খাবারটা তো হইলেই হবে, তাই তো? ফেলাও ওই জায়গাটা ফেলাও। ওকে, তো ঠিক আছে, কেবল শুরুয়াত করলাম, দাঁড়াও একটু সময়, আবার বাজাইনি। বাবা শেষ মেশ প্রকাশ ভাই, না এ মিক্স করে ফেলেছে, ধরছিল। সুপার। সারা বড় নালায় খুঁজা মাছ পাইলাম না, ছোট নালার মধ্যে ঢুকছি, এখন কিছু করার নাই। হয়ে গেছে, হ্যাঁ হবে, এখনই টান দেবে কপার থেকে। আরে হবে হবে, হয়ে গেছে তোমার টান, ছুটি গেছে। ও ঠিক আছে, বেশি এই দেখুন আওয়াজ টাওয়াজ করবো না। আমাদের সেকেন্ড মাছ এটা, কারণ কি আমাদের এখন খাওয়া দাওয়ার জন্য তো মাছ দরকার। আর আজকে ওই 12টা নাগাদ মনে হয় আমরা জেটিতে বেরোছি না, 12টা নাগাদ, এখন মানে 2টা 2:30 হয়ে গেছে। চলো বাদাও, ওটা খাবারটা বাজাইনি, আর না কিছু করার নাই, না খাই খাওয়া লাগবে। ঠিক আছে, দেও 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 দেবেন। কি বলছি কোকারি, ওরে বাবারে একবারে দুইটা উড়েছি। কাম সারছে এডের ওইডের কোনে বাজে, কোনে বাজে দেখ না, কোকারিডের বাজাইছিস কেমনে এডের? এই দিন ভাই কোকারির বসি ঢুকে না, বসি বাইরে দিয়ে। দেখো বন্ধুরা দেখো কি কাম করাই দিছি। চলো আসুক আসুক আসুক, আসো ময়দানে। হ্যাঁ সারাতে, হ্যাঁ হ্যাঁ বাস সাব্বাস প্রকাশ ভাই, আসো সেই ময়দানে। সেই যে চান্দা কিন্তু, হ্যাঁ চান্দা বাজে গেছে, চান্দা। ও ও সেই মাল সেই মাল, এই মাল কিন্তু আমি ছাড়াইতে পারবো না ভাই, বড় মাছে মার দিই, দেখছি তো ওই যে মাছ। আরে আসবে, আইতেছে চুপচাপ ববি, বেশি চিল্লা পাল্লা করা যাবে না। এটার ভাই হ্যাঁ আমি ফেলাবো না, ঠোঁটটা ধর। না না আমি ফেলাবো না, তুমি পাকা মারো দিকে। ব্রো একটু সাইড দিলে ভালো হইতো। এবারে একটু সাইড দাও, এই মাছের গায়ে এত লোদা। ও তা ঠিক আছে, 8টা বাদাও, তারপর দেখাচ্ছি। হ্যাঁ খাওয়া দাওয়াটা তো ওই যে জানি, সারাদিন রোদ্দুরে পুইজা অবস্থা খারাপ। চলো ও নন স্টপ ফিশিং, কুকুর ছানা, কুত্তা টিকলি কুকুর ছানা।
হবে চলো, হবে চলো, হবে চলো। আসো ময়দানে। হরি হুম কি করতেছো? ও এবার এবার হবে এবার হবে, চলো। কই বসতে যাবো তাই হবে, খেলা হবে খেলা। প্রকাশ এই তুমি যে। একা একা বাজাচ্ছ? হ্যাঁ, এই যে আরো 2টা বাজানো হয়ে গেছে তোমার। তো কি বাজাবো না? বাজাও বাজাও, ভালো সুন্দর সাইজ। না যদি তুই কইস যে না বাজান লাগবে না তাহলে বাজাবো না না বাজাও, কারণ মাছ তো পাই নাই রে ভাই। না কিছু তো বাজান লাগবে ভাই, মানে তো হচ্ছে না তো। ঠিক আছে, ঠিক আছে বাজাইনি। তো আমিও একটা মাছ বাজাইছি। বাহ বাহ। খাবারটা লাগবে ভাই কিছু। আর শিকারি এই একজন, শিকারি এই একজন, আর মধ্যে আমি। হ্যাঁ হ্যাঁ, কাজল দে 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 হ্যাঁ ছোট কুরুত কুরুত করে ফুটতেছে। দে 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 দে। হ্যাঁ, দেখছো আমি তো ওই গায়ের উপরে লাফ দিয়ে উঠে। সুন্দর সাইজ কিন্তু না? একদম মজাদার। মজাদার সাইজ। আসো ময়দানে খেলা হবে। এই একটা আমি বাজিয়েছি, সাইজ কিন্তু প্রায় সেম না একদম। সেম সাইজের বাইরে মাছ নাই দেখছিস, মাছ হচ্ছে নালার ভিতরে। মধ্যে মধ্যে চলো এইভাবে বাড়িতে হবে, আস্তে 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 আস্তে। ও ও আস্তে আস্তে ভাই, আস্তে আস্তে আস্তে। এই বাজে দেও। আমি আর কই বড় মাছ, আমি তো সেই বাজে বড় মাছ বাজবে তো বড় তাই, কিন্তু উঠা উঠা দিই। ও পোটকা মাছের পাতুরি। গিলে ফেলাইছে, কাটা লাগবে ভাই, হ্যাঁ কাটা লাগবে। গিলে দিছি দাঁত দিয়ে কেটে দিই, এত বড়। আওয়াজ করিস না, আর নিচে রেখেই কেটে দিই। এই দেখুন বলে সাইজটা দেখুন। ও এইটা বাজে কেনছি কিরম লাগে বড়টা না? বড়টা, এই যে ছোট আওয়াজ করিস না, কেটে দে। এই যে ছোট লাঙ্গল আমি এটা সারাইনি। হ্যাঁ সারা, বুঝলা চলো। হ্যাঁ এই যে ছোট লাঙ্গল নেই ওর থেকে ছোট খুঁজতে হবে। তো বন্ধুরা আমি আর একটা মাছ বাজিয়ে ফেলতাম। ও আসো আসো আসো, একটু বড় আছে না ভাই এটা? ভাজা খাওয়া একদম গোটা ভাজা, এই দেখুন সাইজ। তোমরা করো কি? ও আমার হ্যাঁ? আমি মেলা কটা ভাজছি। হরি কি কি অবস্থা তোমার? কিছু বলছি না বলি কিছু বলতে না? বাদা বাদা বাজাবো ঝাইলে আর বেশি মাছ নাই, যে করে ছেলে সব বাজিয়ে লাইছি মনে দুই অন্য অন্য জায়গায় দিব, আবার ঝালি দিব। হ্যাঁ ওরকম ঝাইলেই বইতে হবে নালা খাওয়ার মধ্যে। এই নিয়ে লঙ্গরে কি খাবে দেখি। তো বন্ধুরা দেখুন, এই আধা ঘন্টার মধ্যে এতগুলো মাছ হয়ে গেছে। আধা ঘন্টা হয়নি, আর এখনো শিকারি ওই একজন বসা আছে। প্রকাশ ভাই বলছে ভাতটা খেয়ে নি তারপরে। আর আমরা আসার সময় ঘর থেকে ভাত নিয়ে আসছিলাম, তো ওইগুলো এখন খাবো। তারপর খেয়ে দিয়ে এই মাছ যেগুলো ধরা হয়েছে সেগুলো সব রান্না বাড়া সবকিছু করে সবকিছু রেডি করব। কারণ কি রাত্রে আমাদের বেরোতে হবে আবার সেই কাঁকড়া ধরার জন্য, যেটা আমাদের মেন উদ্দেশ্য, তাই তো? মেইন হোপ তো ওইটাই যে কাঁকড়া ধরতে যাবো। আজকে মাছ পাইনি বলে তাও মানে লাস্ট বাজারে এসে খাওয়ার মাছটা হয়ে গেছে আমাকে। এই যে অনেক মাছ। এখন খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া কইরা রাত্রির বেলার জন্য রান্না বাড়া কইরা ঠুইয়া থুইয়া ঠুইয়া তারপরে উঠবো খাড়িতে। বন্ধুরা খাওয়া দাওয়া কিন্তু শুরু হয়ে গেল। ডিম ভাজা, ডিম ভাজা, ডাল, ডাল, কলা ভাজা, আর কলমি শাক ভাজা। কলমি শাক ভাজা, বাস। এই ঘর দিয়ে নিয়ে এসছি, এই যে ঘরের তাই খাইয়ে দেয় এখন, তারপর অরিজিনাল রান্না বাড়া শুরু করতে হবে। খাও সবাই, শুরু করো। তো ঠিক আছে বন্ধুরা, তো এরপরে তো আরো কাজ বাকি রয়েছে, তো আমরা একটু জলদি জলদি খাওয়া দাওয়া করে ফটাফট বেরোয় যাবো, কেন কি মানে অন্ধকার হওয়ার আগে আমাকে সব কাজ টাজ কমপ্লিট করতে হবে। তো খাওয়া দাওয়া শেষ করি, তারপর আবার দেখাচ্ছি, সাথে থাও আর পুরো ভিডিও দেখতে দাও কিন্তু। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ, আর এখন বেরিয়ে যাব। কারণ কি প্রকাশ ভাই বলছে যে এইখানে পুরো অ্যাকচুয়াল আমাকেও কামড়াচ্ছে, বাইরে পোকা খুব কামড়াচ্ছে। এই দেখুন, এই যে একটা মর্টিন জ্বালানো হয়েছে এইখানে। আর আমাদের খাওয়া দাওয়া সবকিছুই শেষ হয়ে গেল। তো প্রকাশ ভাই একটা বসি ছিল সেটাও তুলে ফেলছে, আর মাছ তো দেখিয়ে দিয়েছি। তো এখন শীতে যাব, যেখানে আমরা রাত্রে যে মাছ কাঁকড়া ধরবো, কাঁকড়াটা সেইখানেই যাব, সেইখানে বসেই রান্না বান্না করবো, সবকিছু ওইখানেই হবে। তো এই একটা আমরা নালার মধ্যে আছি, পাতলা একটা নালা, এই দেখুন বইতে ওই সাইড, আর এই যে আর এক সাইড। তো সেরকম চড়া না, পাতলা একটা নালা।
তো এইখানে বসে আছি বলে বাইরে পাখা প্রচুর পরিমাণ কামড়াচ্ছি না আরো আর তার ভিতরে প্রকাশ ভাই আবার বলছে একটু তেলটা ঢেলে নি দাদা। আরো মেন কথা কি তেল খালি ঢাললাম যে জায়গা যাবো না রাত্রেবেলা, হ্যাঁ রাত্রেবেলা ওই জায়গাটা না যে জায়গা কাঁকড়া ধরতে উঠবে সেই জায়গা ছোট্ট মানে পাতলা একটু ভাঞ্জি আছে আর উপর পাশে মানে একটু সাদা সাদা বালু আছে। তো ওই জায়গা রাত্রিবেলা গেলে পরে না খুঁজে পাওয়া যায় না। আমি একদিন মাঝখানে আইছিলাম একটা রাত্রির কাঁকড়া ধরতে আইসি ওই জায়গা বড়া বাইতেই পারলাম না, কাঁকড়া ধরতে যাইতেই পারিনি, উঠতেই পারিনি জায়গা মতো। ঠিক আছে আমরা মানে এখনই পৌঁছে যাবো, এখনই চলে যাবো জায়গায় যে ডুঙি রাখে তারপরে এনজয়, তারপরে নয় রান্না বাড়া করবো। হ্যাঁ ওকে কি কও? ঠিক আছে চলো বেরোয় যাই। তো ওই জায়গায় ছিলাম এক সময়, তো এখন আবার এইখান থেকে বেরিয়ে আবার চলে যাচ্ছি যেখানে আজকে রাত্রে থোপা দেওয়া হবে সেইখানে। তো ভাই স্টার্ট করছে, চলো। তো বন্ধুরা আমরা কিন্তু জায়গায় পৌঁছেই গেছি যে জায়গাটা রাত্রিবেলা বড়া পাবো। তো সবাই ডুঙ্গি টুঙ্গি সেট করতেছি কেন কি জল কমে গেছে অনেক দূর, ঘুইরা 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 ঘুরে এদিক দিয়ে আইসি, এদিক দিয়ে ঘুইরা তারপরে এত দূর দিয়া তারপরে এই জায়গায় আইলাম। আর পরে যে উপরে দড়ি নিয়ে যাচ্ছে ডুঙ্গিটা সেট করা লাগবে। তো উপরে সেট টেট করি সব সামান সামান একেবারে নিয়ে আমরা উপরে উঠে যাবো। তো রান্না বাড়া উপরে যেই করতে হবে কি পাওয়া যায় তাই তো। ডুঙ্গিতে এখন হাওয়া লাগবে অনেক, হয় রে ভাই রোদ্দুরের ভিতরে এখন কোথা দিয়ে ডুঙ্গিতে করবো। তো ঠিক আছে আমরা উপরে দিয়ে রানবো সেই প্ল্যানটা হচ্ছে। তো পৌঁছাই ডুঙ্গি টুঙ্গি সেট করে তারপর আবার দেখাচ্ছি। তো সাথে থাও আর পুরো ভিডিও দেখতে থাও কিন্তু, তাই এনজয় করতেছি, খুব মজা লাগতেছে। অনেকদিন পরে এরকম ভাবে আমি এর পরে যাইছি স্টে করতে এত দূরে, আর বেশিরভাগ তো লাল টিকরে এইসব জায়গায় থাই, তো একটু দূরে আইছি তো একটু ভালো লাগবে। তো সাথে থাও। তো বন্ধুরা পৌঁছে গেছি জায়গা মতো উপরে। আর এইখানে দেখুন 2-4 দিন আগে এখানে কেউ ছিল, এখানে যে সাফাই করা জায়গা, এই একটা চুলো আছে এখানে। আর হরি ওইখানে পাহাড় পা ধুচ্ছে আর জলে গেলেন টোটালি সব সামান। আর এই দেখুন আমাদের ভান্ডারি চলে আসছে। কষ্ট গেছে, কষ্ট হয়ে গেছে, অনেক অনেক কষ্ট হয়ে গেছে না? আয়ো। তো রান্না বাড়া কি ভাই এই চুলে হয়ে যাবে? এই রে না আমাকে স্টপ স্টোভেও সরাই দেবো চুলায়ও সরাই দেবো, দুইটা একবারে দুবদাপ হয়ে যাবে। দুধ ভাব। হ্যাঁ কি কও প্ল্যানটা ভালো হইতেছি না? হ্যাঁ চুলাটা যখন এনে রয়েছে ঠিক আছে আগে দিয়ে বানানো, আর না তো থাক চুলার আমরা স্টোভে দেবো। কষ্ট করে স্টোভটা এনে নিয়েছি তাই স্টোভেই এনে দিই। চলো ঠিক আছে তো এইভাবেই চলতে থাকবে, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আমাদের স্টোভটা জ্বালানো চলছে এখন। আর আজকে যে মাছ টাছ ধরেছি সেই মাছগুলো এই যে 12 পিস মাছ টোটাল, এখন চলবে রান্না, তাই তো ভাই? কোনো ভেজাল নেই, কোনো ভেজাল নেই। তো গরম হইতে তো ভাই তা তো ভেজাল কমবে। আমার কান্দা ব্যাগটা কই? আছে আমার কান্দা ব্যাগে পিন আছে। ও এমনি জ্বলতেছে দিয়ে সুন্দরভাবে, আবার পিন দিকে। তো চলুক, কি ধরে না নাকি? ও হাওয়া ধরতে একটা ব্যাপার আছে। চলো গরম হোক, বান্নাল গরম হয়নি। তো বন্ধুরা ভাত কিন্তু বসাই দিলাম স্টোভে, আর এদিকে পরেশদা কিন্তু মাছ কাটে। জেতা মাছ, জেতা এখনো জেতা কি এতগুলো থাকা যায় রুসা এইটা জেতা সব জেতা। আজকে তো তাজা তাজা মাছ, তাজা তাজা ফেরাই হবে কি ফেরাই হোক ঝোল হোক জেত হবে না, কিছু একটা হবে তাই। হ্যাঁ। ব্যাং ফোড়া হইলেও হবে। কাঁকড়া কোথায়? হয় একটা কাঁকড়াও তো আছে আমাদের, সে কাঁকড়া কই? ওটা তো ডিপের মধ্যে আইজের ভিতরে রে, ওটা পরে খাইতে পারতাম না। আধা কেজি টাকা করে যার খাইতে করে বাইরে পরে কামড়া। না ভাই এখন আমি যাবো না ডুঙ্গির ধারে ভাই, কাঁকড়ার সাথে কামড় দিচ্ছে। না এই জায়গা তবুও কম কামড়াচ্ছে, কামড়াচ্ছেই না, ওই জায়গাতে কামড়াচ্ছে সেই এর বিষ চুল করছে এখন। তো ঠিক আছে মাছ টাছ কাটো, আমি ওদিকে ভাতটা দেই। ওকে ঠিক আছে।
তো বন্ধুরা একটা সমস্যা কি, স্টোভে কিন্তু আগুন ঠিক মতো জ্বলতেছে না, যার জন্য এই জায়গায় চুলা বানাই তারপরে এই জায়গায় দেওয়া হইলো। চুলায় ভালোই জ্বলতেছে। আর পরেশদার এদিকে মাছ কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর দুটো আছে, আর দুইটা তিনটা আছে, তিনটা আছে। মাছগুলো যা তেল হয়েছে না, হ্যাঁ করতে পারছি একদম হেভি না। আর একটা কাঁকড়া আসতেছে। হ্যাঁ ওই কাঁকড়াটার পোড়া খাবো। আর এইদিকে যে ভাই আইছিল সে কিন্তু আবার ডঙ্গির ধারে গেল, কেন কি এই কাঁকড়াটা আমরা বাড়ি দিয়ে নিয়ে আইছিলাম। আর চারাও নিয়ে আইছি, মানে চারা খাওয়ার জন্য হবে, 2-3টা চিংড়িও নিয়ে আইছি। আর সূর্য কিন্তু মোটামুটি ডুবে গেছে, এই যে সূর্য দেখা যাচ্ছে গাছের আবডাল দিয়া। কেন কি আমাদের বেশি সময় নাই, মানে অনেক কম সময় রয়েছে, যত জলদি আমরা রান্না বাড়া করতে পারি। কেন কি খাড়িতে মোটামুটি 6:30 7টার ভিতরে ভাই জল ওঠা শুরু হয়ে যাবে না? হ্যাঁ, তো এখন বাজে না হইলেও মানে 5টা, তাই তো? টাইম তো যাই না, 5টা বাজে গেছে। হ্যাঁ, তো আমার হাতে বেশিরভাগ 1 ঘন্টা টাইম আছে। 1 ঘন্টার ভিতরে ভাত রাঁধতে হবে, তরকারি রাঁধতে হবে। ভাত তো চড়াই দিছি, কত কাজ রয়েছে, যার জন্য এখন দেই মাছ ভাজা তরকারিটা যদি চেষ্টা করি তো অল্প অল্প আগুন জ্বলে। স্টোভটায় কোনো একটা সমস্যা হচ্ছে, তো একটু স্টোভটায় মাছ ভাজা দিয়া তরকারিটা দিই, ওইটাই হয় নাকি ভাত হইতে হইতে। তারপরে দেখাচ্ছি কি হচ্ছে কিনা। এখনো অনেক কাজ বাকি, চারা বান্ধা লাগবে, দড়ি বান্ধা লাগবে, মেলা কিছু। তো সাথে থাও আর পুরা এনজয় করতে থাও। আবার দেখা হচ্ছে একটু পরে। খিদা লাগলে পরে ভাত টাত খাই নাও, মাছ ভাজা দিয়া, পেঁয়াজ দিয়া, পান্তা ভাত আর একটাও কি কয় লেবু। তো চলো আসো ময়দানে। বেশ কাটাকাটি হচ্ছে একদম। আর কাঁকড়াটা দেখছো, কাঁকড়া কিন্তু হেভি সাইজের, আধা কেজি কাঁকড়া। হ্যাঁ, তো চলো আবার দেখা হচ্ছে একটু পরে। তো মাছ কাটা আমার কমপ্লিট। এখন আমি এই সামনে এই পাশেই খাড়ি, এইখানে লবণ জল দেখে একবার এই মাছগুলো ধুয়ে নিয়ে আসবো। আর প্রকাশ ভাইকে দেখুন, ওইখানে একটা আধা কিলো সাইজের একটা কাঁকড়া ছিল, ও বলছে জলাই খাবো দাদা, এই কোনো এদিক ওদিক হবে না কিন্তু। আর এইখানে ভাত হচ্ছে। তো সবাই সবার কাজেই ব্যস্ত আছে, তো আমি যাই মাছগুলো গিয়ে ধুয়ে নিয়ে আসি। আবার 4-5টা চিংড়ি নিয়ে আসলো ডুঙ্গি থেকে, কালকে সকালবেলায় সব দিয়ে বসি পাওয়া হবে তার জন্য। বাট ও নিয়ে চলে আসছে 2-4টে। এই চিংড়ি আর কয়টা আছে? 300 গ্রাম। 300 গ্রাম আছে না? হয়ে যাবে, কালকে আমাকে বসি পাওয়া হয়ে যাবে। ঠিক আছে, আগুনটা জ্বলা, আমি মাছটা ধুয়ে নিয়ে আসি। ঠিক আছে। হ্যাঁ, তো আমাদের ভাত রেডি। ফ্যানটা গাড়ি ফেলাই। গালবি? ফ্যান গালব না, কিরম হবে? এই বুট করে চিটকিরে। কি হয়েছে, ঠান্ডা লাগে? হয় জমে ঠান্ডা, ফ্রিজ দিয়ে বাইক করছি তো। ভাত কি বেশি হয়ে গেল নাকি 3 জনের হিসাবে? না না, আমি তো জানি বেশি হবে। তুই তো 1 কেজি চাউল, 1 কেজি হবে না, আধা কেজি চাউলের বেশি দিছি। ঠিক আছে, থাকতে গেলে সকালবেলা সকালে খাইয়ে দিয়া মানটাকে শান্ত হয়ে মনের কথা শান্ত। কাঁচামরিচ তো ঠিক আছে। আছে, ভাত ফেলো আর এবারে ফ্যানটা ফেলো। আর এই দেখুন মাছ একেবারে সুন্দর করে ডিজাইন করে কেটে দিয়েছি। প্রকাশ ভাই বলছে ভাজা খাবো দাদা, ভাজা। সব মাছের গায়ে কাট লাগানো হয়ে গেছে, চিংড়ি আছে। এখন ভাই কি করবি? এখন তরকারি হবে। আগে মাছ ভাজি, মাছটা ভাজিয়ে উড়িয়ে তারপরে তরকারি মুরকি রাঁধে দিই, তাই হয়ে যাবে। এই ভাতটা কিরকম হয়েছে, কালারটা দিয়ে বাহ সুন্দর। এই বলে 3 জনে খাইয়া শেষ করে দেবো। হরি আছে না, হরি, ওই যে হরি আগুন জ্বালাইছে। 3 জনে এতগুলা ভাত খাওয়া যায়? কও খালি, তোমরাই কও। হরি পারবা না ভাত খাইতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম বাস বাস বাস, একদম হলেই হবে। 2 দম দরকার নেই, একদম হলেই হবে। একদম হইলে তাই। হ্যাঁ ঠিক আছে, ভাতটা ওটা নরমাল হইতে দাও, কেন কি স্টোভে কম আগুন জ্বলে। হ্যাঁ ঠিক আছে, এবার স্টোভটাই জ্বলাই দিই, এইটা চড়াই দিই। ঠিক আছে, মাছ ভাজা সময় একটু বাঁচতে যাবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ম্যাচটা নিও তো। তো বন্ধুরা, আমরা কিন্তু সেই আবার স্টোভ জ্বলাইয়া এই জায়গাটা এখন তরকারি রান্না হবে। আর ভাত ওইটা তো সেই দেওয়াই রয়েছে। আর পরে যা এদিকে দেখতেছো বিন্দাস ভাবে হলুদ মলুদ মারতেছে, কি করবে কেটা জানে। আমি তেলটা দিয়ে দিই, কি করবে কেটা
হলদি পাউডার, মরিচ পাউডার, আর কি লবণ, হ্যাঁ নুন। তারপর তুই কবি না হ্যাট সল্ট, কবি আর একজনে কবে নেই নামাক। বেশ হেভি কালারটা কিন্তু মজা আইতেছে। এখন উঠেই আমি খাইলেই দিন কিন্তু খা খাইলে খাইতেও প্রতি মাছের পেটে তেল ভর্তি। সারাদিন রোদ্রে না থাকে যদি নালার ভিতরে বসতাম তাও মানে 5-6 কেজি মাছ বাইরে পারতাম, এইটা সত্যি কথা। বুঝছে তেল গরম হয়নি, তেল গরম হয় নাই। তো ঠিক আছে, এখন যাব আমরা কোথায়? কাঁকড়া দিতে। তোমারে কাঁকড়া নিয়ে আও, কাঁকড়া দেওয়া যাক। আগুন যে জ্বলাই রাখছিলাম ওদিকে। হ্যাঁ না ঠিক আছে, ওরম দিয়ে দিলেই হবে। না দরকার হলে হোম ডেলিভারি করতে পারি। আচ্ছা হোম ডেলিভারি কন্ট্যাক্ট করতে পারো, কোনো ব্যাপার নেই। উপরে দেবো? হ্যাঁ উপরেই দিল। বাবা দেখতে পারছো কাঁকড়া কিন্তু দেওয়া হয়ে গেল। বাহ বেশ, এটা হইতে থাক, তাই তো ইচ্ছা করতেছে খাইতে এখন কি। না হোক, তারপর হোক। তো ঠিক আছে বন্ধুরা, সূর্য কিন্তু প্রায় প্রায় মানে ডুবে গেছে, শেষ হয়ে যাবে একটু পরে। এখন খাড়ি বাদায় তো ধপ করে অন্ধকার হয়ে যাবে, কেউ টেরও পাবে না। তো এখন দেখা যাক, মাছ ভাজা চড়ানোর সময় দেখাচ্ছি আবার যে কদ্দূর কি করতেছে। সাথে থাও আর পুরো ভিডিও দেখতে থাও কিন্তু। মানে এরকম একটা আইল্যান্ডে উঠা মজা, মানে কি খুশি, সব ধরনের সবকিছু হচ্ছে। 3 জন আইছি, কোনো টেনশন নাই। মানে একটা কি কব আর কইয়ে বুঝাইতে পারতেছি না। যদি তোমরা সাথে আসতে পারো তাহলেই তোমরা বুঝতে পারবা যে কোন আইল্যান্ডে গেলে পরে, উঠলে পরে যে কি একটা মজা ওই জায়গা দিয়ে রান্না বাড়া কইরা খাওয়া দাওয়াটা খুব হয়ে গেছে। তোমারও এদিকে হয়ে গেল, গরম চলে গেল বাবা, গরম গরম একেবারে লেগ পিসের মতো দেখাচ্ছে। ভালো গন্ধ বেরিয়েছে ভাই। ডিজাইন করা রয়েছে। হ্যাঁ ডিজাইন করা রয়েছে ভাই। ওইটার কি ডিজাইন ওটা? ও মানে এটা কিনো মনে দেখতে পাচ্ছ, ওই ছোটবেলায় যেসব কিট থাকতো না, এ ভাই কিট কিট আর এই চিংড়ি মাছ কটা দিয়ে দিই, আর বাকি তরকারিটা কি ইউজ হবে? ওকে ডান, कोई बात नहीं। এর দিয়ে দিই ফাঁকে ফাঁকে। হ্যাঁ চিংড়ি মাছ তো হয়ে যাবে। ওকে ঠিক আছে, দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও। আর চিংড়ি মাছ আছে কটা রয়েছে? 3টা। 3টা না জানি বেজোট খাবার নেই, জোট রয়েছে না। আচ্ছা তুমি 2টা খাবা? মানে বয়স হয়ে গেছে না, সিনিয়র মানুষ। আর বন্ধুরা সত্যি সত্যি পরেদের বয়স কিন্তু 30 বছর এই যে চলতেছে। এপ্রিলে 26 তারিখে ওর বার্থডে আসবে, 31-এ পড়বে। তুই ভাবছিস কি ভাই ভান্ডা ভান্ডা? ওকে তো আধা বুড়ো হয়ে গেল। তো ঠিক আছে, এইভাবে তো এনজয়। তো ঠিক আছে, এইভাবে তো এনজয় চলতেই থাকবে, কোনো টেনশন নিও না। আসি তোমাদের পাশে, সাথে থাও আর পুরো ভিডিও দেখতে থাও, স্কিপ করো না কিন্তু। খিদা লাগলে আরেকবার বাজিয়ে ভাত খাই নাও। তো ঠিক আছে, টাটা, তত সময়ের জন্য বাই বাই। আসতেছি আবার একটু পরে। তো বন্ধুরা মোটামুটি মাছ ভাজা আমাদের কমপ্লিট, আর রাত্রের চাট যে ফেলবো সেগুলো প্রকাশ ভাই রেডি করছে ওইখানে। আর এখন মাছগুলো তুলে নেবো, ভাজা হয়ে গেছে। অরে ভাই একটু ক্যামেরা ধরো। সেই কালার না? সেই কালার। আর তরকারির জন্য যেসব মাছগুলো আমরা ভাজবো সেগুলো সব ভেজে নিচ্ছি, কারণ কি সময় হাতে বেশি নেই। আর প্রকাশ ভাই এখানে চার কাটছে, আর আমাদের একজন অতিথি, তাকে যেতে বেশি কিছু করানো যায় না, আর ওইসব বোঝেও না। মাছ ভাজা হোক। প্রকাশ ভাই কি খাও? এই প্রায় প্রায় হচ্ছে। আর সূর্য তো ডুবে গেছে, আর মনে হয় একটা 15 মিনিটের ভিতর অন্ধকার হয়ে যাবে। হ্যাঁ চলো।
এই জায়গায় মাছ ভাজা হচ্ছে আর এইখানে রেডি। চলো, তো কাঁকড়া বন্ধুরা রেডি। এই দেখুন, একদম সেই মাছ, সেই মাছ, পাতার অভাব নাই, যে জায়গায় রাখবো সেই জায়গায় আমাকে। সেই গন্ধ বেরোচ্ছে কিন্তু, হ্যাঁ গন্ধটা কিন্তু সুন্দর গন্ধ আছে না, সুন্দর গন্ধ আসছে। ওই তো হবে হবে হবে, খেলা হবে। আসো ময়দানে, মজা নেই। দেখো কি করছি, গালে মলে লাগাই নিছি। চলো মাছ ভাজা যাই দেখি কত। মোটামুটি মাছ পার্টি করার মতো হয়ে গেছে, তো পার্টি হাল্টি করি, আগে দেখাচ্ছি আপনাদের। তো এখন অন্ধকার মোটামুটি হয়ে গেছে। আলু আর একটা উস্ত, প্রকাশ ভাই বলছে রাত্রিবেলা উস্ত খাবে, তো কিছু করার নেই, দেখা যাক। প্রকাশ ভাই কথা খাওয়া যায়, খাওয়া যায়, তাই কি আবার বেশি খাওয়া যায় সব, ওইসব বেকার, ওইসব জিনিস আমি মানি না। প্রকাশ ভাই বলছে এইসব জিনিস মানে না। রাত্রেবেলা উস্তা খাইতে হয় না, ক্যান খাইতে হয় না, রিজন দেখি। রিজনটা জানি না, লোকে বলে নাকি বেশি তিতা লাগে। বেশি তিতা মিতা লাগে না, উস্তা এমনিতেও তিতা লাগে, অমনিতেও তিতা লাগে। না তিতা তো লাগে। কথা কি, এই রাত্রে আমাদের তরকারির সামগ্রী এগুলো। দুটো আলুতে হয়ে যাবে না, একটা উস্তায় হ্যাঁ 3টা মানুষ, মাছ জাতগুলো মাছ খেয়ে ফেললেই যায়। হবে হবে হবে। আলুর ছাল ফেলাবো না, হ্যাঁ গোটা গোটা দিয়ে দিই। হ্যাঁ, ভালো করে ধুয়ে নিতে হবে খালি। ঠিক আছে, কেটে কুটে নিই। তো মাছ ভাজা কমপ্লিট, দিয়ে দেবো জল। একটু ঠিক আছে, বাস না, ঠিক আছে। আর জলটা গরম হলেই সবজিগুলো আর যা যা মশলা দেওয়ার সেগুলো দিয়ে দেবো এর ভিতরে। তো জলটা ফোটা শুরু, হিসাব মতো হলুদ আর লবণ। লবণটা না হাত দিয়ে না দিলে বোঝা যায় না ব্যাপারটা কি। হিসাব মতো লবণ আর একটু লঙ্কা পাউডার আর একটু দিয়ে দিই, তো ঝাল নাহলে মজা আসবে নাকি? আর বেশি ঝাল হলে আমার খাওয়া যাবে না তো। না না, বেশি ঝাল কেন হবে, আমাদের মেন জিনিস। হ্যাঁ, একটা কাঁচা মাছের ঝোল যেরকম সেরকম ব্যাপারটা না, মাছটা ভাজা হয়ে গেছে, সুন্দর করে ভাজা হয়েছে, কালারটা তো সে সময় আপনারা দেখছেন অবশ্য। আর এবার দিয়ে দেবো সবজি, দুটো আলু আর একটা কি খায় পোস্তা। আর একবার উঠাই খাই দেখ কনে, টেস্ট যদি সুপারস্টারে হয় তাই ঠিক আছে, না হলে আর একটা ব্যবস্থা আছে, টেস্ট তো মনে হয় হয়েই যাবে। আর মাছগুলো যা তেল ছিল। চলো, অন্ধকার তো হয়ে গেছে, ঠিক আছে। আর প্রকাশ ভাইয়ের মোটামুটি চারা বান্না হয়ে গেছে, বানতেছে এখনো 8টা 10টা রয়ে গেছে মনে হয়। আর এই জায়গায় রান্না হয়ে গেলেই তুরন্ত আমরা বের হয়ে যাবো কাঁকড়ার উদ্দেশ্যে। হ্যাঁ, কাঁকড়ার ঠ্যাং মোটা মোটা, তা আমি একাই আজকে হিসেবে পড়ে গেছি ভাঞ্জিতে। ভাই তোর জন্য দেখ কত সুন্দর করে বের করছি, দেখ। হ্যাঁ দেখ, একদম সুপার ভাবে। ঠিক আছে। আর বন্ধুরা, আজকের এই ভিডিওটা এইখানেই শেষ করছি। রান্না বাড়া সবকিছুই কমপ্লিট, আর তরকারি রান্না হয়ে গেছে, ভাত রান্না হয়ে গেছে, আর আমরা খেয়ে দিয়ে এখন বেরিয়ে যাব কাঁকড়া ধরার উদ্দেশ্যে। সেটা অবশ্যই আপনারা পার্ট সেকেন্ডে দেখতে পারবেন। তো এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ, তাই তো। আর সবাইকে টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ওকে, তো ঠিক আছে, আমিও অন্ধকারের ভিতরে, আমার দেখা যাবে না অবশ্য। তো ঠিক আছে, এই জায়গায় ভিডিওটা শেষ করতেছি। আবার যে সময়টা
কাঁকড়া টাকড়া ধরে আসবো। এর পরের পার্টে কাঁকড়া টাকড়া ধরা সব কিছু হবে, কেন কি অনেক লং হয়ে যাবে, অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো সেজন্য আর দেখাচ্ছি না। তো রাত্রিবেলা কাঁকড়া ধরতে যাবো, সেই সব শ্যুট করে নিয়ে আসবো, তো সেটা এর পরের পার্টে। তো ততক্ষণের জন্য টাটা, ঘুমাই পড়ো চাদর মুড়ে দিয়া, বাই বাই।